আসসালামু আলাইকুম। আমার ইউটিউব বন্ধুরা কে কেমন আছো? হয়তো আমার ইউটিউবটা অনেক মানুষের কাছে ছড়ায় নাই, নতুন করে খোলা হয়েছে। তবে তোমরা যদি কেউ দেখো তাহলে আমার ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। আর একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে খাদ্দামা বলে, অনেকেই অনেক কথা বলে, কিন্তু খাদ্দামা তো একজন মাও খাদ্দামা, একজন ওয়াইফও খাদ্দামা। কারণ খাদ্দামা হয়তো তোমরা বাবা একজন মালিক হিসাবে তাকে পরিচালনা করে, কিন্তু মাস শেষে তাকে বেতন দেয় না। বছর শেষে তাকে কি করে, হয়তো একটা ছেলে উপহার দেয়, নাহলে মেয়ে উপহার দেয়। সেও কিন্তু একটা খাদ্দামা, তারও কিন্তু শ্বশুর শাশুড়ির সেবা করার লিগে খাদ্দামা হিসেবে আনে। তার একটা ছেলে মেয়ে লালিত পালিত করার লিগে তাকে খাদ্দামা হিসেবে আনে। একটা ঘরের ওয়াইফও খাদ্দামা হিসেবেই থাকে। সে বছর শেষে হয়তো সে এই বেতন পায় না, তবে একটা জিনিস পায় বছর শেষে, একটা বাচ্চা উপহার পায়। আর ভাই, ননদ, ননাস, দেবর, ভাসুর, শ্বশুর শাশুড়ির অত্যাচার, অবহেলা এগুলো পায়। প্রবাসের মাটিতে খালি খাদ্দামারা খালি অবহেলা হয় না, খালি প্রবাসের মাটিতে খালি খাদ্দামারাই অবহেলা হয় না আর অত্যাচার হয় না। এই বাংলাদেশের মাটিতেও খাদ্দামা, যেমন ঘরের ফ্যামিলি খাদ্দামা, তারা কিন্তু অনেক অবহেলা অত্যাচার অনেক কিছু হয়ে থাকে। কারণ থাকে কি, তার মালিকের দিকে তাকায়, তার মালিক হয় তার স্বামী। সেই মালিকটার দিকে তাকায় থাকে যে দিন শেষে যদি স্বামী যদি ঘরে আসে, হয়তো তাকে একটু ভালোবেসে তাকে আদর করে ঘরে তুলবে। কারণ সেভাবে যে আমার বাবা মার সম্মান আছে, আমার বাবা মার আত্মসম্মান আছে বা মান ইজ্জত আছে, আজকে আমি সম্মানের লেগা বা আমার বাবা মার মান ইজ্জতের লেগা আমার স্বামীর মুখের দিকে তাকায় আমি যদি এই খাদ্দামার চাকরিটা কইরা যদি মরতে পারি, তবু আমার জন্য শান্তি। কারণ সে খাদ্দামাটা হয় শুধু একমাত্র একটা মালিকের উপরে নির্ভর, কিন্তু সে মাস শেষে বেতনটা দেয় না। বছর শেষে একটা বাচ্চা উপহার দেয় তার মা ডাক শোনার লিগে। কিন্তু অনেক মহিলা মা ডাকে লেগে আকুলতি মিনতি করে, কিন্তু সব মহিলার কপাল তার মা ডাকটা ভাগ্যে জোটে না। কিন্তু কিছু কিছু মেয়েরা ওই খাদ্দামার চাকরিটা করে হয়তো কেউ মা ডাক শোনা পারে, আবার কেউ শুনতে পারে না। কেউ বছর ঘুরে আসা পারে না, মা ডাক শুনে, আবার কেউ 10 বছরও একটা মা ডাক শুনতে পারে না। এতটুকুই পার্থক্য। তবে ভাই রে, বোন রে, খাদ্দামা বলে মানুষকে গালাগালি করো না। কারণ খাদ্দামারাও মানুষ, খাদ্দামারা কিন্তু শরীরে রক্ত মাংস নিয়ে মানুষ। খাদ্দামার চাকরিটা করাটাও বহুত কষ্টের ব্যাপার। তা আল্লাহ কিন্তু কাউকে রাজরানি করে তৈরি করে দেয় নাই। যে রাজার যে পরিবার, হেও কিন্তু ওই খাদ্দামার চাকরিটাই মধ্যে সাথে করতে হয়। কারণ তাকে কিন্তু কাজ না করলে হয় না, কাজ কিন্তু করতেই হয়। হয়তো তার কাজ মানুষদের করায় বেশি বা কম, কাজ করতে হয়। মানুষ কেন যেহেতু জন্ম হয়েছে, তবে কাজ তো করতেই হবে। আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারো খাদ্দামা ছাড়া কেউ নাই, খাদ্দামা ছাড়া কেউ নাই।